আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা আপুরা? দেখেন আজকে আমি কি নিয়ে আসছি। মুড়ি ভাজবো, মুড়ি। তো আগে তো দেখাইছি যে জাজুর সাবনি এগুলো আমি বানাইছি, সব রেডি করা হয়ে গেছে। আর তো তর্স হয় না মুড়ি ভাজার জন্য, চাল টাল সবই আনা হয়েছে। তো এখানে এই যে হাঁড়ি বসাই দিছি বালির জন্য। আর এদিকে দেখেন এই যে সব একে একে রেডি করে নিলাম। এই যে বালি দিয়ে দিলাম কিছু, বালি দেওয়ার পরে আর এদিকে জালও ধরাই দিছি। আর এত সুন্দর চুলার জাল জ্বলতেছে, তা তো বলার কথা, মানে আপনারা তো তা দেখতেই আছেন প্রত্যেক ভিডিওতে। আর এদিকে আমি হাঁড়ি থেকে এই যে চাল ঢেলে দিলাম হাঁড়িতে। আর এই যে চাল ঢেলে এই যে দুইজনে আমি আর দুইজনে লাড়তে আছি। তো বালিটাকে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, তারপরে ডেকে দেবো। আর এই যে লবণ পানি দিয়ে দিলাম চালটার মধ্যে, লবণ পানি দিয়ে এখন লাড়াচাড়া করতে হবে। তো ছোটোবেলায় এরকম মা যদি লবণ পানিতে দিয়ে আমাকে লাড়তে দিত, তো আমরা তো ওই আস্তে আস্তে লাড়ার চোটে চাল ফুটাই ফেলতাম। আর এই সময়টা লাড়াটা কিন্তু অনেক কঠিন, মানে চালটা আঠা আঠা হয়ে যায়, লাড়তে অনেক কষ্ট হয়ে যায়, যেমন আমার এই হাত ভেঙে আসতেছে। যাই হোক, আমি এই যে লাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে পানিটা টাইনে গেছে। আর এখন প্রায় 25 মিনিট চালটাকে আমরা এই যে এরকম জাল দিয়ে লাড়ছি। লাড়ার পরে চাল এখন এসে পড়েছে, বালিও গরম হয়ে গেছে। আর এখন আমরা হাঁড়ি নামাই নিয়ে এখন চেক করতেছি। এখন চেক করে দেখি বালি মানে টাঙ্গি তো ধুমা ওঠে না। আমি কেউ একটা মুড়ি চাল দিয়ে দেখছি যে হ্যাঁ ফোটে। পরে আমি চালগুলো সব ঢাইলা দিছি, ঢাইলা দেওয়ার পরে এক হাঁড়ি মুড়ি হয়েছে। আমার ঝাঁঝর তো ছোট, এখন কি করা যায়, মাথার মধ্যে বুদ্ধি এসেছে যে যাই হোক, যে কয়টা আটে ওই কয়টা ঢালি। তারপরে যে আমি তো এরকম জীবনেও মুড়ি ঢুলাই নাই, তো আজকে মুড়ি ঢুলাইলাম। আর এক কাকি আসছে দেখতে, তো তারে আবার বললাম যে কাকি একটু ধরেন। তো কাকি আবার একটু ঝাঁঝরে একটু লাড়া দিচ্ছে। আর আমি আবার আস্তে আস্তে করে ওই যে বাটুনিতে সব মুড়ি ঢাইলা রাখছি, রাখার পরে আস্তে আস্তে যে দেই। আর আস্তে আস্তে করে মুড়িগুলো ঝাঁঝরে চাইলা নিলাম। তো মাশাল্লাহ, এত সুন্দর মুড়ি ভাজতে পারবো তা তো কল্পনাও করতে পারিনি। এত আমি আজকে মুড়ি ভেজে নিজেই তো সারপ্রাইজড হয়ে গেছি। আপনারা কি সারপ্রাইজ হবেন জানি না, আমি অনেক সারপ্রাইজড। তারপরেও এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মুড়ি ভাজা হয়েছে, আর অনেক মুড়ি পড়ে গেছে। আর মুড়ি ভাজার নিয়ম তো, মুড়ি ভাজলে তো এরকম মুড়ি পড়বে। ছোটোবেলায় তো মাকে দেখেছি কত মুড়ি ভাজতে, এরকম পড়তে। মুড়ি না পড়লে কি আর মুড়ি ভাজার মজাটা আসে? তো যাই হোক, দেখুন কি সুন্দর। আসলে আমি সাকসেস, জাজুর সাবনি এগুলো বানাইছি, এটাও সাকসেস, মুড়ি ভাজা এটাও সাকসেস। আসলে চেষ্টা করলে মানুষ সবই পারে। তো আমার মুরগিতেও চলে আসছে মুড়ি খাইতে, তো ওদের খাইতে দিলাম যে ওরা খাক। আর এদিকে ইভারা দুই ভাই বোন আসছে, ওদেরও মুড়ি খেতে দিলাম। আদনানও আসছিল, ওরেও মুড়ি খেতে দিছি। তো আমি তো রোজা রেখে আর টেস্ট করতে পারি না, আমি ইফতারের পরে টেস্ট